আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিনের মতন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ মানুষ। এই টপিকটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের কাছে চমৎকার একটি হাদিস রয়েছে একেবারে সর্বশেষ জান্নাতের প্রবেশকারী মানুষটি সম্পর্কে। জান্নাতে প্রবেশকারী একেবারে সর্বশেষ মানুষটি। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ জান্নাতের প্রবেশকারী ব্যক্তিটি জাহান্নাম থেকে বের হবার জন্য জাহান্নামের দরজা অভিমুখে কষ্ট সহকারে হাঁটতে থাকবে। কখনো তার পা পিছলে যাবে, কখনো সে পড়ে যাবে, এরপর সে উঠে দাঁড়াবে এবং হাঁটা অব্যাহত রাখবে। আর আগুনের শিখা বারবার তার কাছে এসে তাকে দগ্ধ করতে থাকবে এবং ফিরে যেতে থাকবে। এরপর অবশেষে সে বের হবে। এর আগেই তাকে জানিয়ে দেওয়া হবে যে সে বের হওয়ার অনুমতি প্রাপ্ত হয়েছে। সে মূলত সর্বশেষ ব্যক্তি। প্রিয় দর্শক, এখন সে সেই শাস্তির স্থান থেকে হেঁটে বেরিয়ে আসছে। আর এই হাঁটাটি সহজ কোনো বিষয় নয়। দীর্ঘ সময়ের শাস্তির পর অবশেষে সে এখন বের হতে পারছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তাকে কষ্ট সহকারে হাঁটতে হবে। এরপর অবশেষে যখন সে সেই এলাকা থেকে বের হবে, তখন পেছনে ফিরে তাকাবে এবং বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি। কত মহিমাময় সেই সত্তা যিনি আমাকে তোমার কাছ থেকে মুক্তি দিয়েছেন। প্রকৃতপক্ষে তিনি আমাকে এমন নিয়ামত দান করেছেন যা পূর্বাপার কাউকেও প্রদান করেননি। সেই নিয়ামতটি কি? আমি সর্বশেষ মানুষ। এরপরে যারা জাহান্নামে রয়ে গেছে তারা সেখানে স্থায়ীভাবে চিরকাল থাকবে। প্রিয় দর্শক, তো এই ব্যক্তিটি উপলব্ধি করতে পেরেছে যে সে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সর্বশেষ মানুষ। সে মাত্র বের হচ্ছে তাই না। আর সে যখন জাহান্নামে ছিল, তার একমাত্র দোয়া ছিল, ও আল্লাহ, ইয়া রব্বি, আমাকে বের হওয়ার সুযোগ দিন। ও আল্লাহ, ও আমার রব, আমাকে বের হওয়ার সুযোগ দিন। ও আল্লাহ, আমাকে শুধু এখান থেকে মুক্তি দিন। সেই দোয়াটি এখন কবুল হয়েছে। সেই সর্বশেষ মানুষ, এখন তার সেই দোয়াটি গৃহীত হয়েছে। সে এখন মুক্তি পেয়েছে। প্রিয় দর্শক, বাইরে বের হওয়ার পর কিছুটা দূরে সে একটি গাছ দেখতে পাবে। কিছুটা দূরে সে একটি গাছ দেখতে পেল। তখন সে আল্লাহর কাছে আরেকটি দোয়া করবে। সে বলবে, ও আমার আল্লাহ, আমাকে শুধু ওই গাছটির কাছে যেতে দিন যেখানে আমি বসে থাকতে পারবো, এর ছায়ায় আশ্রয় নিতে পারবো এবং গাছটির আশেপাশের পানি পান করতে পারবো। প্রথম দোয়াটি ছিল, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সে এখন জাহান্নামের বাইরে। এখন সে সেই এলাকায় জান্নাতের বাইরে একটি গাছ দেখতে পাচ্ছে। এই লোকটি জান্নাতের অভিমুখে অবস্থিত, কিন্তু এখনো তার জান্নাতের থেকে অনেক দূরে। সে এখন শুধুমাত্র একটি গাছই দেখতে পাচ্ছে। তো সে বলবে, ও আমার রব, আমাকে সেখানে যাওয়ার সামর্থ্য দিন। মহান আল্লাহ তখন বলবেন, আমি যদি তোমাকে এটা দান করি, তুমি তো এরপরে আর কিছু চাইবে? লোকটি বলবে, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, ও আল্লাহ, আমি প্রতিজ্ঞা করে বলেছি যে আমি শুধু এটাই চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছেন, আল্লাহ ইতিমধ্যেই তাকে ক্ষমা করে দিয়েছেন। এই প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য আল্লাহ জানেন যে সে এটা ভঙ্গ করবে। আল্লাহু আকবার। আর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষের ধৈর্য সীমিত। আমাদের অবস্থা হলো খুলিকাল ইনসানু দাইফা। আমাদের ধৈর্য সীমিত। কখনোই আল্লাহকে বলবেন না, কখনোই আল্লাহকে বলবেন না যে
ও আল্লাহ, আমি আপনার কাছে আর কোনো কিছু চাইব না, কারণ আল্লাহকে আমাদের প্রয়োজন প্রতিটি মিলি সেকেন্ডে। আমরা কখনোই আল্লাহকে বাদ দিয়ে স্বনির্ভর হতে পারবো না। আমাদের সবসময় আল্লাহকে প্রয়োজন, আর আল্লাহর কাছে আমাদের এই প্রয়োজনই আমাদের মর্যাদা। আল্লাহর নিকট দরিদ্রতার মধ্যে আমাদের সমৃদ্ধি। কখনোই বলবেন না যে, ও আল্লাহ, আমি কেবলমাত্র এইটাই চাই। না, ও আল্লাহ, আমি আপনার কাছে আরো চাই এবং আরো চাই এবং আরো চাই। আপনি আমাকে যা দিবেন তার সবই আমার প্রয়োজন, কারণ ও আল্লাহ, আমি হত দরিদ্র আর আপনি ধনী। প্রিয় দর্শক, কিন্তু এই লোকটি এগুলো কিছুই জানে না। সে হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সর্বশেষ মানুষ। এই লোকটি হাদিসের প্রতিও মনোযোগী ছিল না এবং সেই সকল বিষয় জানতো না। দুনিয়ার জীবনে সে কি করেছে আমরা জানি না, কিন্তু সে হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ মানুষ। তো সে আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি যে এটাই আমার সর্বশেষ চাওয়া। তখন আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করবেন। এখন সে সেই গাছের কাছে যাবার শক্তি পেয়েছে। এখন সে বসে পড়বে এবং এই গাছের ছায়া উপভোগ করবে, আর সে সেখান থেকে পান করবে এবং গাছের ছায়ায় অবস্থান করবে। কিন্তু সেখানে অবস্থানরত অবস্থায় সে চারপাশে দেখছে, আর এখন সেই গাছটির তুলনায় অধিকতর সুন্দর এবং বড় আরেকটি গাছ দেখতে পেল। সে নীরবতা অবলম্বন করেছে, কারণ সেই প্রতিজ্ঞার কথা তার স্মরণ আছে। সে নীরবতা অবলম্বন করবে, কিন্তু কতদিন, কত শত, কত হাজার বছর সে নীরব থাকবে। প্রিয় দর্শক, তো এরপর সে আবার বলবে, হে আমার প্রভু, হে আমার রব, আমি আপনার কাছে ওই গাছটির কাছে যাবার অনুমতি চাইছি। তখন আল্লাহ তাকে বলবেন, ও আদম সন্তান, তুমি কি আমার সাথে প্রতিজ্ঞা করনি যে আমি যদি তোমাকে এই গাছটির কাছে আসতে দিই তুমি আর কোনো কিছু চাইবে না? তো সেই লোকটি তখন বলবে, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আমাকে শুধু ওই গাছটির কাছে যেতে দিন। আমি প্রতিজ্ঞা করছি যে এরপর আর কিছুই চাইব না। মহান আল্লাহ তাআলা তখন বলবেন, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছেন, আবারও আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ আল্লাহ জানেন যে তার নীরবতা অবলম্বনের মধ্যে ধৈর্য নেই। প্রিয় দর্শক, তো তখন সেই গাছটির কাছে যাবে, আর সেই গাছটির নিচে বসবাস করতে থাকবে। খাদ্য হিসেবে এর ফল গ্রহণ করবে এবং সেখানকার পানি পান করবে। কিন্তু এরপর সে একটি গাছ দেখতে পাবে যা থাকবে জান্নাতের সীমানার ঠিক বাইরে। সেই গাছটি দেখবে, আর সে জানে যে সেই গাছটির পরেই রয়েছে জান্নাত। সেই গাছটি এমনকি এই গাছটির চেয়ে বেশি সুন্দর। হাদিসটির কোনো বর্ণনায় এসেছে যে বাইরে মোট 10টি গাছ থাকবে, কোনো বর্ণনায় রয়েছে 3টি গাছের কথা। কিন্তু মূল কথা হলো সে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। অবশেষে সে এসে পড়বে সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর গাছটির কাছে, আর সেই গাছটি হলো জান্নাতের দৃষ্টিসীমার মধ্যে। প্রিয় দর্শক, প্রতিবারও সে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছে, আর কিছু চায় না, আর কিছু চায় না, আর কিছু চায় না। সবশেষে সেই গাছটির কাছে আসলো। এখন সে জান্নাতের অধিবাসীদের হাসির শব্দ শুনতে পাচ্ছে, জান্নাতের নদীগুলোর বয়ে চলার শব্দ শুনতে পাচ্ছে, জান্নাতের সুরভি তার নাকে ভেসে আসছে। কতক্ষণ সে ঠিক থাকতে পারবে? কতক্ষণ সে নিজেকে ধরে রাখবে? আল্লাহর কাছে কঠিন প্রতিজ্ঞা করার পর এরপর আরেকটি প্রতিজ্ঞা হতে পারে। এরকম 10 বার সে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছে, আর প্রতিবারও সে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছে যে আর কিছু চাইব না। কিন্তু এখন সে আক্ষরিকভাবে জান্নাতের দরজার কাছে এসে পড়েছে। আক্ষরিকভাবে সে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। আর এখন সে 2 হাত তুলে আল্লাহকে বলবে, আয় রব্বি আদখিলনিহা, ও আমার রব, আমাকে শুধু জান্নাতে প্রবেশ করিয়ে দিন, আমাকে শুধু জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আদখিলনিহা। মহান আল্লাহ তখন বলবেন, ও আদম সন্তান, কোন জিনিসটা তোমার এই প্রার্থনাকে থামিয়ে দিবে? কোন জিনিসটা তোমার জন্য যথেষ্ট হবে? তুমি কি সন্তুষ্ট হবে যদি আমি তোমাকে সমগ্র পৃথিবী ও অনুরূপ আরেকটি পৃথিবী প্রদান করি? তুমি কি সন্তুষ্ট হবে যে নিয়ামত পরিপূর্ণ এই দুনিয়া এবং এর মতো আরেকটি দুনিয়া তোমাকে প্রদান করা হবে? তুমি কি সন্তুষ্ট হবে? এর ফলে সেই লোকটি কিছু বিরক্ত হয়ে যাবে, আর সে বলবে, ও আমার প্রভু, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আর আপনি হলেন রাব্বুল আলামিন, আপনি কি রসিকতা করছেন? ও আল্লাহ, আপনি কি আমার সাথে রসিকতা করছেন? আর আপনি হলেন মহান আল্লাহ, আপনি আমার সাথে মজা করছেন যে আমাকে গোটা পৃথিবী দান করবেন?
তখন এই হাদিসটির বর্ণনাকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে লাগলেন। আর তিনি আর ছাত্রদেরকে বললেন, জানো আমি কেন হাসছি? তারা বললেন, কেন? তিনি বললেন, কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করেছিলেন তিনি তখন হেসেছিলেন। আর নবীজিও আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, জানো আমি কেন হাসছি? তখন সাহাবীগণ বললেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন? কারণ এই লোকটির অধৈর্য এবং হতাশা হওয়া দেখে মহান আল্লাহ হাসবেন যখন সে বলবে, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আপনি কি রসিকতা করছেন? আর আপনি হলেন জগৎসমূহের অধিপতি। প্রিয় দর্শক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিবেন, আমি তোমার সাথে উপহাস করছি না, আমি রসিকতা করছি না, আমি যা চাই তাই করতে পারি। তুমি এই পৃথিবীর মালিক হবে এবং এর সমান 10টি পৃথিবীর মালিক হবে, আর সেটা হবে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তির অবস্থা। বিষয়টি নিয়ে চিন্তা করুন প্রিয় ভাইয়েরা। আজকের মতো এটাই আমাদের সর্বশেষ হাদিস, এটা নিয়ে চিন্তা করুন। আমরা এই পৃথিবীর 100 মিলিয়নের 1 ভাগ পেতে চাই। এটুকু পেলেই আমরা মহা আনন্দিত হব। সামান্য একটা অংশ। সবচেয়ে ধনী ব্যক্তিদের মালিকানা এবং অর্জন কতটুকু? কয়েক মিলিয়ন ডলার। আর তাদের জীবনযাত্রা দেখুন, কল্পনা করতে পারেন। এই সমগ্র পৃথিবী, গোটা দুনিয়া এবং দুনিয়ার সকল আমাদের পূর্তি এবং এর 10 গুণ। আমাদের চিন্তা স্পর্ধ হয়ে যায়, আমাদের চিন্তা স্পর্ধ হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তিটিকে বলেছেন যে এই সবকিছু তোমার। তাহলে যারা উঁচু স্তরে জান্নাতে থাকবেন তাদের সম্পর্কে আপনি কি মনে করেন? জান্নাতুল ফেরদৌস সম্পর্কে আপনি কি মনে করেন? লক্ষ্য করুন প্রিয় ভাই, এই বক্তব্যটি সে দুনিয়া পেয়েছি, আর আমরা দুনিয়া সম্পর্কে অবগত। আমরা দুনিয়া দেখেছি, আমরা এই দুনিয়ার অমূত ফুর্তি রং তামাশা সম্পর্কে জানি, আর এটা অসাধারণ। কিন্তু তার চেয়ে উঁচু স্তরে অবস্থানকারীর সর্বোত্তম স্তরের অবস্থা কি হবে? ফিহা মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া কাতারা আলা কালবি বাশার। সেই স্তরের বর্ণনায় ভাষা তার অর্থ হারিয়ে ফেলবে। জান্নাতের সেই স্তরগুলোকে বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। এই লোকটি দুনিয়ায় পেয়েছি, আর আমরা দুনিয়া সম্পর্কে জানি। কিন্তু উঁচু স্তরের জান্নাতীগণ এমন কিছু পাবেন কোনো চোখ যা দেখেনি, কোনো কান তা বর্ণনা শুনেনি, এমনকি কোনো হৃদয় এবং মন এটা কল্পনাও করতে পারেনি। আমাদের কেউ যখন এই হাদিসটি শুনি আমরা বলি, সেই সর্বশেষ ব্যক্তিটি হতে পারলেই আমি সন্তুষ্ট। কিন্তু আমি বলি, কেন কেন ভাই, কেন এটাকে লক্ষ্য মনে করেছেন? সেরাদের মধ্যেই সেরা হবার লক্ষ্য নির্ধারণ করুন। জান্নাতুল ফেরদৌসের পানে লক্ষ্য স্থির করুন, আর ইনশাল্লাহ এর জন্য কাজ করতে থাকুন। হতে পারে আপনি যদি সবার উপরে নাও যেতে পারেন, কমপক্ষে আপনি উচ্চ স্তরের কোনো স্থানে অবস্থান করবেন। নিচু লক্ষ্য স্থির করবেন না, সর্বোচ্চ লক্ষ্য স্থির করুন। আর আল্লাহর কাছে দোয়া করুন যাতে মহান আল্লাহ আপনাদেরকে জান্নাতুল ফেরদৌস অধিবাসীদের অন্তর্ভুক্ত করেন। আমিন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।